কলি পাবন অবতার পরম প্রেমময় সবজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্ত বৎসল অকরুণ বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও গতি পতিত পাবন দয়াল শ্রী হরিচাঁদ ওরাকান্দি বিহারী পতিত উদ্ধারণ সর্বকারণ প্রেম চিন্তা দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় করুণায় এই মহা আরাধনার লগনে উড়িষ্যা রাজ্যে মালকানগিরি জেলা মধ্যে এমপিবি 81 নং গ্রামে শ্রী রমেশ রায় ও তানার সুযোগ্য পুত্র নীতিশ রায় ও প্রভাত রায় ও পরিবারের অন্য আত্মজীবন তৎসঙ্গে গ্রামবাসী এই চতুর্থ দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত কথা তৎসঙ্গে মহা উৎসবের এক বিরাট আয়োজন। এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদের লীলা কথা ও ভক্তি যজ্ঞের প্রেম যজ্ঞের এই পরম আয়োজনে অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব ধন প্রাতঃস্মরণীয় প্রাতঃবরণীয় শ্রী গুরুর পাবন চরণার বিন্দে বরাদ্দ কোটি দণ্ডবৎ প্রণতি। ঠাকুরের স্নেহ ভাজন প্রেম ভক্তি জগতের আচার্য কুলতিলক গুণীজন বৈষ্ণবজন সাধারণ অসাধারণ আসরে শ্রদ্ধাশীলা মমতা মূর্তি মাতৃশক্তি দৈবী শক্তিগণ সকল ভক্ত চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। অজ্ঞতার গভীরতম আধারে জন্ম আমার, যিনি কৃপা দৃষ্টি বর্ষণ করে আমাকে পুত পবিত্র করে আলোর পথে নিয়ে এসেছেন, সেই অস্মদীয় গুরুপাদ পদ্মকে স্মরণ করে আজ এই প্রেম ভক্তি সাগরে শ্রী শ্রী হরি লীলামৃত মহাসিন্ধুতে পাড়ি ধরেছি। সকলার চরণকে স্মরণ করে এই হরি গুরুচাঁদের লীলা শ্রবণ করাতে গেলে বক্তার অনেক গুণের দরকার হয়, কিন্তু তার কিঞ্চিত পরিমাণ যোগ্যতাও আমার নেই যে গুণের দ্বারা আপনাদের আত্মাকে রঞ্জিত করতে পারবো বা পারা যায়। তবে আমি অধম অজ্ঞান ভজন শূন্য ভক্তিহীন, আমার মতো কাঙ্গাল মানুষ এই জগতে পাওয়া দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। তবু আমি পতঙ্গ হয়ে করিতে চাই অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিক দর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে ওই পিপাসাটা নিবারণ করার জন্য শাস্ত্র সিন্ধু সিঞ্চন করা দুরাশা মাত্র। তবে আমি গুরু মুখে শুনেছি, সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি
পঙ্গু জনে লঙ্গে গিরি, বোবা কথা কয়, অন্ধ জনে চোখে দেখে মহৎ কৃপায়। আমার সেই দিব্য দৃষ্টি নেই, যদি ভক্তগণে করুণা করে তাহলে কিঞ্চিৎ হতে পারে। আমি গুরুমুখে এও শুনেছি, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। আজ এই আসরে সাধু গুরুজন আপনারা যদি করেন কৃপা বরিশন, তাহলে এই অধমের মুখে হতে পারে হরি কথা আলাপন। কলিযুগে শ্রী শ্রী হরি লীলামৃত হরি কথা ভক্তি যজ্ঞকে তিন পাগলের মেলা বলে আখ্যায়িত করেছে। এই তিন পাগলের মেলা কেন বলা হয়েছে? একজন হলো আয়োজক, যিনি বিন্দু বিন্দু আশা একটি বছর ধরে সঞ্চয় করেছে, অর্থ উপার্জন করেছে, তিনি হলেন আয়োজক। এই আয়োজক যিনি, তিনি হলেন একজন পাগল। আর দ্বিতীয় হলো যিনি শ্রী শ্রী হরি লীলামৃত কথা শ্রবণ করানোর জন্য ব্রতী হয়েছে, এ হলো দ্বিতীয় পাগল। আর তৃতীয় পাগল হলো যারা শ্রবণ করতে সুন্দর শূন্য গাগরির মতন, শূন্য কলসির মতন, যেমন গঙ্গা পলিনে ভক্তি বাড়ি আনিবার তরে শূন্য কলসি নিয়ে যায়, তেমনি মন কে সাজিয়ে সকলে এসেছেন হরি কথা শ্রবণ করার পরে। এই ভক্তি রস এই মন নামক শূন্য কলসে ভরে, দেহ ঘটে ভরে জীবন অমৃতময় করার তরে। তাই এই তিন পাগলের মেলা বলে মহাজনগণ আখ্যায়িত করেছে। আমরা জগতের বুকে শ্রী শ্রী হরি লীলামৃত কথা অবগত হয়েছি শুধু আর শুধু কবি চূড়ামণি শ্রীমৎ তারক ভাগবতের করুণায়। আমার এই মহাকবি জ্বলন্ত প্রেমের ছবি যদি জগতে না আসতো, আর যদি কাঙালের ঠাকুর দীনজনার বন্ধু হরিচাঁদকে মনোপ্রাণ সম্প্রদান না করত, তাহলে হয়তো আজ আমরা অবগত হতে পারতাম না এই লীলামৃত কথা। সেই মহাকবির চরণে আমার ভক্তিপূর্ণ অঞ্জলি। মহাকবি শ্রী তারক অজ্ঞান তিমির নাশক রসরাজ কবি চূড়ামণি, প্রেমিক সাধক ধন্য, যার আগমনের জন্য ধন্য হলো এ পামর ধরণী। যার কণ্ঠে সরস্বতী, মস্তকে ক্ষীরোৎপত্তি, রসনাতে বাণী বাগেশ্বরী, হৃদয় আসনে যার গুরুচাঁদ মহেশ্বর, নয়ন যুগলে প্রেম বাড়ি। আমার তারক গোসাই কেমন মানুষ ছিলেন? একবার ওড়াকান্দি ধামে সকল পাগলগণ ৬৪ মহন্ত বসে আছে আমের আম বাগিচার পাশে। দক্ষিণ দেশ থেকে আমার নোনার দেশে সোনার মানুষ গোপাল সাধু এসেছে। গুরুচাঁদ ঠাকুর গোপালকে ডেকে বলছে, ও গোপাল, একবার গিয়ে ওই কামনা সাগরের পাশে সাধু সঙ্গ করে এসো। আমার সাধু মশাই কামনা সাগরের পাশে যখন গেলেন,
দেখে একজন মহাজন তার দুই নয়ন থেকে প্রেমের যমুনা বইছে, বক্ষ ভেসে যাচ্ছে। গোপাল সাধু গিয়ে ওই মহামানবের চরণ স্পর্শ করল। যখন চরণ স্পর্শ করেছে তখন ওই সাধকের ব্রত ভঙ্গ হয়ে গেছে। যে যোগযুক্ত ছিল, আমার অশ্বিনীকর্তা বলছে আমার হরিচাঁদ ঠাকুর কোন পথ দিয়ে এই দেহ মন্দিরে প্রবেশ করে। আমার হরিচাঁদ নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। যদি কেউ প্রেমে বসে ভক্তি ভরে অনুরাগের ঘরে এসে হরি বলে নয়নের বাড়ি ঝরায়, আমার দয়াল মনচোরা হরি ওই নয়ন পথের ছিদ্র পেয়ে হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়ে রাজ্যের সে রাজা হয়ে বসে থাকে। হরি 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 আমার তারক গোসাই যিনি বসে বসে হরিচাঁদ গুণমণির ওই রূপ চিন্তা করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। যখন চরণে স্পর্শ করার অনুভূতি জেগেছে মনে, তখন বলে উঠল, কে কে আমার চরণে স্পর্শ করলো। কারণ প্রেমিক যে হয় সে জানে প্রেমের কতটা জ্বালা। এই প্রেমের জন্য মানুষ সংসার ছাড়ে, ব্যবসা বাণিজ্য ছাড়ে। প্রেমে যে একবার পাগল হয়ে যায় সে আর সংসারের দিকে ফিরে তাকায় না। সেই প্রেম রজ্জুটা ছিন্ন হয়ে গেছে গোপাল সাধু যখন চরণে হাত দিয়েছে বা স্পর্শ করেছে। যখন বলল কে আমার চরণে স্পর্শ করেছে, তখন সাধু মশাই একটু দূরে গিয়ে দাঁড়িয়ে একজন ভক্তকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ইনি কে? বলছে কেন তুমি চেনো না একে? বলছে না। বলছে এর নাম কবি চূড়ামণি তারক ভাগবত। বলে কেন জিজ্ঞাসা করছো? বলছে আমি যখন তার চরণে স্পর্শ করেছি আমার এই তিতাব দগ্ধীভূত দেহের মধ্যে এক প্রেমের যমুনা তরঙ্গায়িত হয়েছে। আমি অনুভব করলাম যে প্রেম পাওয়ার জন্য কত যোগী, কত ঋষি, কত মহর্ষি বনে বসে ধ্যান করে। আমি সেই প্রেম অকামনা হয়তো কি প্রেম আমি যখন এই মহতের চরণ স্পর্শ করেছি আমার মধ্যে সেই প্রেম উদ্ভাসিত হয়েছে। ওই সাধু বাবা বলল এনাকে সবাই তারক গোসাই বলে। দয়াল হরিচাঁদের পোষা ময়না, ইচ্ছাময় তারক। তারক যা ইচ্ছা করবে তাই হরির ইচ্ছা হয়ে দাঁড়ায়। আমার গোপাল সাধু তারক গোসাইয়ের চরণ জড়িয়ে ধরছে, ধরে বলছে হে প্রেমের পরাকাষ্ঠা হরিচাঁদের পোষা ময়না, আমার মধ্যে সাধন ভজন কিচ্ছু নাই, তুমি করুণা করো হে গোসাই, আমাকে প্রেম ভিক্ষা তুমি দাও। আমার তারক গোসাই কেমন মহামানব ছিলেন, যদি কারোর দিকে কৃপা নয়নে তাকাতেন সে অনায়াসে হরি পেয়ে যেত। কোন ভক্তকে যদি তারক গোসাই স্পর্শ করত তার সারা দেহের পাপ দূরীভূত হতো।
সেই তারক হৃদয় আসনে যার গুরুচাঁদ মহেশ্বর নয়ন যুগলে প্রেম বাড়ি হরিচাঁদ লীলা কথা হরি লীলামৃত তথ্য গাথা প্রেম রসে করিল রচনা বঙ্গদেশের শ্রেষ্ঠ কবি জ্বলন্ত প্রেমের ছবি কৃপা কণা করিহে যাচনা হরিচাঁদ জীবন কথা পূর্ণ প্রেম পবিত্রতা কৃপা কণা কোনোভাবে করিব বর্ণন শক্তিহীন আমি দিন লক্ষ গুণে দিনহীন ভক্তিহীন আমি অভাজন আমার অসাধ্য যাহা কেমনে বর্ণিব তাহা সাধ্য মাত্র আছে এক পথে আমি হিসাব বিকাশ করে দেখলাম আমার এই একটা পথে সাধ্য আছে সেই পথটা কি তোমার কুসুম তুলি তব পদে পুষ্পাঞ্জলি দিব আমি আজি কোনো মতে তারক রসময় আমি দুর্ভাগা মরম আদৃশ্য ব্যক্তি আমার এমন কোনো সাধ্য নেই যা দিয়ে তোমার চরণ বন্দনা করি চরণে অঞ্জলি দেই তবে তোমার কৃপা পুষ্প শাখে যে পুষ্প প্রস্ফুটিত হয়েছে তার থেকে কিছু পুষ্প এনে আমি তোমার চরণে কোনো মতে অঞ্জলি প্রদান করব যার ফুল তার স্নেহ ফুলে থাকে অহরহ সেই শুধু ভরসা আমার লীলামৃত বৃক্ষ হতে ফুলগুলি নিয়ে হাতে দাঁড়ালাম আমি দুরাচার শুনিও তোমার কথা তুমি পাঠক তুমি বক্তা চরণে নোয়াইলাম মাথা তোমার কুসুম তুমি তুলি দাহ অন্তর জামি নাহি নীলে মনে পাবো ব্যথা হে কাঙালের ঠাকুর তোমায় দিলাম এই ভার হে গুরুচাঁদ আমার যেন আমা হতে যায় জানা আমি তো দিন কানা তুমি একমাত্র অদিনের আধার আমার এমন কোন সম্বল নেই যা তোমার চরণে দেই তবে আছে কত লোকে পূজে তোমায় শ্রদ্ধা অর্ঘ দিয়া আমি তো এসেছি দয়াল চোখের জল আমি এই দুভোটা চোখের জল দিয়ে তোমার রাতুল চরণ ধৌত করে দেই কেমন যেমন তৃণ পথ পাশে সারা নিশি জেগে থাকে ওই তৃণ মনে মনে ভাবে দুর্লভ মনুষ্য জনম শ্রেষ্ঠ তারা এই মুখে হরিনাম কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে আমি তো তৃণ আমার মধ্যে তো সেই ভাষা শক্তি নেই জীবকুল তোমার নামে প্রেম পরিশোধ করতে পারে তারা হরি বলে নয়নের জলে ভাসতে পারে আমি তো বনের ঘাস দুর্বা আমার তো নয়ন নেই যে নয়ন দিয়ে হরি বলে অশ্রু ঝরাবো ওই দুর্বা সারা নিশি জেগে প্রকৃতির দেওয়া শিশির বিন্দু নিজের মস্তকে ধরে রাখে এই আশায় যে প্রভাত বেলায় এই পথের পাশ থেকে হরি ভক্ত যাবে আমি এই সারা নিশি জেগে যে শিশির বিন্দু ধরে রেখেছি আমি সেই জল দিয়ে হরিচাঁদ ভক্তের চরণ ধৌত করব
একটা বনের ঘাস, তার মধ্যে এই প্রেরণা জেগেছে, এই উৎসাহ জেগেছে। কিন্তু আমি মানব রূপী ভুল বিষয় কারণে উঠে আছি, কোনোদিন মনে এই উদ্দীপনা জাগলো না, এই আশা জাগলো না। ঠাকুর, তুমি তো গঙ্গা যমুনা সম দুটোই চোখ দিয়েছো, কখনো এই গঙ্গা যমুনা থেকে 2 ফোঁটা নয়ন বাড়ি দিয়ে তোমার ভক্তের চরণ ধৌত করিনি। আমি সেই দুর্বাসম। तुलसी तुलसी कहे सब, तुलसी तो बन की घास, राम कृपा जब हुए तब हुआ तुलसीदास। তাই সাধুগুরুর কৃপা, করুণা চাই, ভিক্ষা চাই। আমার এমন কোন সাধন ভজন নাই